আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমার একটি উপলব্ধি আছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের উপলব্ধিও জানতে চাই। আপনাদের কি উপলব্ধি আছে সেটি কমেন্টস করে জানাবেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে দুটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থান করছে। দুটি রাজনৈতিক দলের স্ব নেতাকর্মীরা ভাবছে আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে। সেই দুটি রাজনৈতিক দল হলো বিএনপি এবং জামাতে ইসলাম। বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা নিশ্চিত ধারণা নিয়ে বসে আছে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। অন্যদিকে যে দলটি এতদিন গুপ্ত রাজনীতি করেছে, যে রাজনৈতিক দলটি গুপ্ত রাজনৈতিক দল হিসাবে পরিচিত জামাতে ইসলাম, তারাও কিন্তু ভাবছে তাদের নেতা কর্মীদেরও উপলব্ধি আগামী রাষ্ট্র ক্ষমতায় তারাই যাবে, জামাতে ইসলাম রাষ্ট্র চালাবে, রাষ্ট্র ক্ষমতায় বসবে। এই মুহূর্তে আমার এই নিয়ে দু চারটি কথা। এই মুহূর্তে আমরা একটা বিষয় খুব লক্ষ্য করছি, বিদেশি দূতাবাসগুলো এই মুহূর্তে জামাতে ইসলামের সাথে ব্যাপক যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। ধারাবাহিকভাবে বিশ্বের রাগব রাষ্ট্রের এম্বাসিগুলো এই মুহূর্তে আলোচনা করছে, মতবিনিময় করছে জামাতে ইসলামের সাথে। জামাতে ইসলাম নিয়ে তাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এতে আমার উপলব্ধি, বিদেশি রাষ্ট্রগুলো কি বুঝে গেল আগামীতে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় জামাতে ইসলাম যাবে, জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশে জামাতে ইসলাম আগামী রাষ্ট্র পরিচালিত করবে। তা না হলে বিদেশি রাষ্ট্রগুলোর কূটনীতিকরা কেন বারংবার জামাতে ইসলামের সাথে বৈঠক করছে? আপনি এই বেশ কিছুদিন যাবৎ যদি লক্ষ্য করে থাকেন, ম্যাক্সিমাম রাষ্ট্রের কূটনীতিকরা জামাতে ইসলামের সাথে বৈঠক করছে। এতে অনেকে মনে করছে জামাতে ইসলাম কোনো একটা পন্থা অবলম্বন করে বা এই মুহূর্তে যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তার মদতে, তার ছত্র ছায়ায় জামাতে ইসলাম আগামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এবং পশ্চিমা শক্তি এই মুহূর্তে চাচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই কিন্তু এই ধরনের ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমা বিশ্ব চাচ্ছে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে জামাতে ইসলামকে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, পশ্চিমা বিশ্ব তারা তো ইসলাম রাষ্ট্র কায়েম করবে এমন কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না। যারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে। তবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন কেন? কেন জামাতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে পশ্চিমা বিশ্ব? এ নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে থাকেন এটি পশ্চিমা বিশ্বের একটি সূক্ষ্ম কৌশল। আপনি দেখবেন পশ্চিমা বিশ্ব যে সকল রাষ্ট্র নিয়ে অতি বাড়াবাড়ি করেছে, যে সকল রাষ্ট্রে তাদের আধিপত্য বিস্তার করেছে, যে সকল রাষ্ট্র দখল করেছে, সেখানে ইসলাম কায়েম করতে চায় এমন মতাদর্শকে ক্ষমতায় বসিয়েছে। পরবর্তীতে ওই সকল রাষ্ট্রে বিভিন্ন রকম প্রভাকাণ্ডা ছড়িয়ে, বিভিন্ন রকম উস্কানি দিয়ে সেখানে একটি অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করেছে। পরবর্তীতে এই পশ্চিমা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি বলে বসে ওই রাষ্ট্র এই মুহূর্তে জঙ্গিদের মদত দিচ্ছে, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, তাই জঙ্গি উৎখাত করতে হবে, সেই রাষ্ট্রে আমাদের সৈন্য পাঠাতে হবে। আমাদের বাংলাদেশ নিয়ে এই ধরনের খেলা খেলতে চাচ্ছে পশ্চিমা বিশ্ব। দেখেন, আজকেও কানাডার রাষ্ট্রদূত জামাতে ইসলামের সাথে বৈঠক করেছে, এর পূর্বে ইউরোপিয়ান ইউনিয়ন বৈঠক করেছে, চীন বৈঠক করছে। বলতে গেলে প্রত্যেকটা ক্ষমতাধর রাষ্ট্রই বিশেষ করে এই জামাতে ইসলামের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় জড়াচ্ছে, আলোচনা করছে। এর পিছনে কোনো না কোনো কারণ তো আছে। আপনার উপলব্ধি কি? যদি আপনার কোনো উপলব্ধি থাকে বা আমার কথা শোনার পরে যদি আপনার কোনো উপলব্ধি জন্ম নিয়ে থাকে তাহলে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।